আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ঢাকার কোলাহল পেরিয়ে মোহাম্মদপুরের এক নীরব কোণে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী সাত গম্বুজ মসজিদ। প্রায় 400 বছর আগে মুঘল আমলে নির্মিত এই মসজিদটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সময়ের বিরুদ্ধে লড়াই করে। এর নির্মাতার নাম ইতিহাসের পাতায় স্পষ্ট নয়, কিন্তু এর স্থাপত্যই বলে দেয় এটি ছিল একটি রাজকীয় সৃষ্টি। মসজিদের ছাদে তাকালেই চোখে পড়ে অনন্য দৃশ্য। 3টি বড় গম্বুজ আর 4 কোণায় 4টি ছোট গম্বুজ। এই 7টি গম্বুজ থেকে জন্ম নিয়েছে এর নাম 7 গম্বুজ মসজিদ। আর এই মসজিদের নাম অনুসারেই এই রাস্তাটার নামও করা হয়েছিল 7 মসজিদ রোড। একসময় এই মসজিদ ছিল বুড়িগঙ্গা নদীর খুব কাছে। নৌকায় ভেসে আসা পথিকরা দূর থেকে দেখত এর গম্বুজ আর বুঝে নিত এখানে রয়েছে ইবাদতের শান্ত ঠিকানা। মোটা দেয়াল, ছোট দরজা, সুন্দর মেহরাব, সব কিছুতে ফুটে উঠেছে মোগল স্থাপত্যের ছোঁয়া। এই মসজিদ শুধু ইট পাথরের গাঁথনি নয়, এটি ঢাকার ইতিহাস, ধর্ম আর সংস্কৃতির এক জীবন্ত অধ্যায়। আজও এখানে আজান ধ্বনিতে হয়, নামাজ আদায় হয়, নীরব ইতিহাস নীরবে আমাদের দিকে তাকিয়ে থাকে। 7 গম্বুজ মসজিদ শুধু একটা মসজিদ নয়, এর একটা সময়ও। এর পাশেই আছে একটা কবরস্থান, যেখানে মানুষের কবর বা লোকাল এরিয়া মানুষের কবর আছে। সামনে দিক দিয়ে প্রত্যেকটা গম্বুজে নিজেদের ভিতরে প্রবেশ করার জায়গা আছে। আমি এখানে নামাজ পড়তে যাইনি, বাট শুধু ভিডিও করতে গেছিলাম। ইনশাল্লাহ সামনে কোনো একদিন নামাজও পড়তে যাব। ভিতরে মানুষজনের সংখ্যা একটু কম, বাট এমনিতে মসজিদটা দেখতে খুবই সুন্দর ছিল। আর উপরে এখানে যে কাজ হচ্ছে বা বাঁশ লাগানো দেখতে পাচ্ছেন, এখানে রোজার সময় তারাবি নামাজ পড়ানো হবে বলেই এই সিস্টেমটা করা হচ্ছে। তখন ঘড়িতে সময় বাজে 2:32। এখানে কেউ কেউ ঘুমায় আছে। অন্য মসজিদে যেমন দেখা যায় যে মসজিদের ফ্লোরে কেউ কেউ ঘুমায় থাকে, আবার কেউ কেউ নামাজ পড়তেছে। আর এখানে প্রত্যেকটা খোপ একটু অন্যরকম। প্রত্যেকটা খোপে এখানে দেখা যায় কোরআন শরীফ আছে, রেহাল রাখা আছে, পানির বোতল রাখা আছে, ছোটোখাটো কিন্তু ডায়েরি রাখা আছে। আর এই জায়গাটার মধ্যে এক ভাই কোরআন পড়তেছিল, তো ওনার পারমিশন নিয়ে আমি ভিতরে প্রবেশ করি, কারণ ভিতরে প্রবেশ করতে গেলে যদি আবার পারমিশনের দরকার হয় এই জন্য। এখানে ভিতরে সামনের দিকে ঢুকতেই ডান দিকে একটা দরজা পড়ে বা দরজার মতন একটা জায়গা আছে। এখানে ঢুকতেই সামনে বাম দিকে হচ্ছে অজুখানা জায়গা, কিন্তু আমি আর ওদিকে যাইনি। আর এখানে আছে মুয়াজ্জিনের রুম, দরজার বাইরে লেখাই আছে এটা মুয়াজ্জিন। সামনের দিক দিয়ে স্টিল দেওয়া আছে, মনে হয় ওই পাশে যাওয়া যাবে না, এই জন্য এভাবে দেওয়া। আর এমনিতে উপরের কারুকার্য খুবই সুন্দর, কিন্তু মসজিদটা খুবই পুরাতন। এখানে অনেক দেওয়াল দেখা গেছে কিছুটা ভাঙ্গা বা ভঙ্গুর অবস্থায় আছে। সো আশা করি এলাকার লোকজন বা মসজিদ কমিটির সদস্যরা এই দেওয়ালের আবার পুনঃসংস্থান করবে বা আবার নতুন করে ঠিক করবে, কারণ অনেক মসজিদে দেখা যায় এখন অনেক পুরাতন হওয়ার কারণে দেওয়াল ভাঙ্গা থাকে বা একটু সমস্যা থাকে, সেগুলো আবার তারা পরে ঠিক করে নেয়। তো আশা করা যায় এটাও ঠিক করা হবে। আর এখানে সামনে মেহরাব আছে, নামাজ পড়ার জায়গা আছে। আর এখানে পাশে আলমারি রাখা। আর এখানে সে পুরোনো আমলের ইলেকট্রিক বোর্ড প্লাস সামনে একটা ছোটোখাটো আলমারি, মানে এখানে হয়তো বা কোরআন শিক্ষা বা মাদ্রাসা টাইপের শিক্ষা এখানে দেওয়া হয়, কারণ এখানে সামনে একটা ব্ল্যাকবোর্ডও রাখা আছে। তো আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। এরপর আমি এখান থেকে বের হয়ে একটা ছবি তুলি, যেটা আপনারা অলরেডি থাম্বনেইলে দেখতে পাচ্ছেন আমার ছবিটা। আমি মসজিদের মেহরাবের সামনে একটা ছবি তুলি। আর এই পাশে দেখতেছিলাম যে লোক নামাজ পড়তেছে, আর ওই সাইডে যাওয়ার জায়গা ছিল। তারপর আর এখানে বেশিক্ষণ থাকিনি, এখান থেকে আবার আরেক গন্তব্যে চলে গেলাম। সেই গন্তব্য আপনারা সামনে দেখতে পাবেন। আর পাশে এখানে একটা বড় মাদ্রাসা ছিল, বাট আজকে মাদ্রাসায় আমি যাইনি। আজকের মূল উদ্দেশ্য ছিল যেহেতু আমি মসজিদের ভিডিও করব, তাই মাদ্রাসার আর অন্য কোনো একদিন দেখাবো না। যদি আপনারা চান অবশ্যই জানাবেন, আমি মাদ্রাসার ভিডিওটাও আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো এখানে আশপাশে অনেক ভিডিও করতেছিলাম, এরপরে কিছুক্ষণ থেকেই চলে গেলাম। এখন যাচ্ছি আরেক গন্তব্যে, আর এই জায়গার নাম হচ্ছে হায়দার বাবার মাজার।
এবার আমি আপনাদের সাথে হায়দার বাবার মাজার সম্পর্কে শেয়ার করব। লোককথা অনুযায়ী হায়দার বাবা ছিলেন একজন দরবেশ, একজন আল্লাহর অলি, যিনি সারা জীবনে কাটিয়েছেন ইবাদত, জিকির আর মানুষের খেদমতে। বলা হয় তিনি দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থেকে খুব সাধারণ জীবনযাপন করতেন। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আর আল্লাহর নাম স্মরণ করাই ছিল তার মূল সাধনা। হায়দার বাবার ইন্তেকালের পর এই স্থানে গড়ে ওঠে তার মাজার শরীফ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই জায়গা পরিণত হয় মানুষের বিশ্বাস আর ভরসার কেন্দ্রবিন্দুতে। আজও দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। কেউ আসে মানত নিয়ে, কেউ আসে মনের শান্তির খোঁজে, কেউ আসে চোখ ভেজা দোয়ায়। মাজার চত্বরে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়, যেন চারপাশে সব কোলাহল থেমে যায় আর হৃদয়ে ডুবে যায় নীরবতায়। হায়দার বাবার মাজার শুধু একটি কবরস্থান নয়, এটি বিশ্বাস, ভালোবাসা আর আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক নীরব আহ্বান। হায়দার বাবার নামে পরিচিত ব্যক্তি আসলে হজরত জুলফিকার আলী হায়দার বা হায়দার শাহ নামে একটি স্থানীয় ফকির বা সুফি ধর্মীয় ব্যক্তি ছিলেন। লোকমুখে তিনি একটি আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হলেও তার জীবনের বাস্তব ইতিহাস সম্পর্কে বিশুদ্ধ ঐতিহাসিক তথ্য সীমিত ও বিতর্কিত। অনেকাংশেই এই পরিচয় ও কার্যক্রম লোককথা, ভক্তদের বিশ্বাস, স্থানীয় আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে গঠিত। তার মৃত্যুর পর কবরস্থান নির্ধারণ ও মাজার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে 2014 সালের মধ্যে কিছু স্থানীয় বিতর্ক ও গণ্ডগোলের খবর রেকর্ড করা হয়েছে। এই মাজারটি বাংলাদেশে প্রচলিত সুফি আধ্যাত্মিক ঐতিহ্যের একটি উদাহরণ, যেখানে স্থানীয় মানুষের বিশ্বাস ও ভক্তি চর্চার ভিত্তিতে একটি ধর্মীয় স্থানে তৈরি হয়েছে। তবে এখানে উল্লেখযোগ্য যে এর পেছনের ঐতিহাসিক তথ্য বা পীরের জীবনী সম্পর্কে বিশ্বস্ত ঐতিহাসিক উৎসে নির্দিষ্ট কোনো প্রামাণিক বিবরণ পাওয়া কঠিন। অনেক তথ্যই লোকমত, উপাখ্যান ও লোককথার মাধ্যমেই প্রচলিত। সামনে এখন দেখতে পাচ্ছেন আপনারা হায়দার বাবার সেই মাজারটি এবং ওনার সমাধিস্থল, এবং চারপাশে চারটা করে মোট আটটা 16টার মতন সমাধি আছে। পার্টিকুলার আসলে কার সেটা পরে জানা যায়নি। তো মাজারের ঠিক দেওয়ালের পাশেই এখানে একটা গোরস্থান আছে। মাজারের এক দেওয়ালের মধ্যেই অন্য একটা সমাধির দেওয়াল, যার কারণে জায়গাটা একটু অন্যরকম হলেও জায়গাটা খুব সুন্দর ছিল। আর বাইরে একটা খেলার মাঠও আছে। এখানে মাজারের ভিতরে ঢুকলে বাইরের কোনো সাউন্ড পাওয়া যায় না বলতে গেলে, আর বাইরে থেকে থাকলে তো টুকটাক একটু সাউন্ড পাওয়াই যায়, যেহেতু এখানে পাশে খেলার মাঠও আছে। আর এখানে দেখলাম সামনে কিছু ভেড়াও রাখা আছে, ভেড়ার বাচ্চা বা ভেড়াই হয়তো বা এখানকার লোকজনরাই পালে। আর এই হচ্ছে হায়দার বাবার মাজার শরীফ। তো সব মিলায়ে মাজারটা মোটামুটি সুন্দর, খুব একটা খারাপও না, আবার খুব একটা বেশি ভালো বলা যায় না, কারণ জায়গাটা একটু নোংরা টাইপের ছিল। এবার আসেন আপনাদের সাথে আরেকটা জায়গায় শেয়ার করি। এটার নাম হচ্ছে আননোন টম্ব বা অজানা সমাধি। হয়তোবা আপনারা নাম জেনে বুঝতে পারতেছেন যে কেন এটা অজানা সমাধি, কারণ এর কিছু ছোটোখাটো ইতিহাস আছে যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। লোকমুখে কথা অনুযায়ী ধারণা করা হয় এই মাজার বা এই যে সামনে স্তম্ভটা আছে, এটা অটোমেটিক্যালি এক রাতের মধ্যে মাটির নিচ থেকে উপরে উঠে আসে। এর কোনো ডিরেক্ট প্রুফ কোথাও বা কারোর কাছে নাই, বাট লোকজনের কথা অনুযায়ী এই জায়গাটা আগে কিছু ছিল না। হঠাৎ করে এক রাতের মধ্যে এই সামনের গম্বুজটা নিজেই উপরে উঠে আসে। তখন এটাও লোকমুখে কথা অনুযায়ী, কারণ এটাও এখনও ফিক্স না বা শিওর না, যে সুবেদার শায়েস্তা খানের কন্যার সমাধি এখানে তখন দেওয়া হয়েছিল। বাট এটা এখন পর্যন্ত সেভাবে কোনো প্রুফ পাওয়া যায়নি। এটা ওখানকার মানুষের কথা অনুযায়ী বলা হয়েছে। এখানে সামনে আরও 2টা সমাধি আছে, কিন্তু সেটা কার সেটাও কোথাও বলা নাই বা কেউ বলতে পারতেও আছে না। এর আশেপাশেও দেখতে পারতেছেন অনেক বিল্ডিং আছে, সবাই এখানে থাকতেছে, সব কিছুই করতেছে। বাট এই জায়গাটা এখনও একটা অজানা রহস্যর মতন হয়ে আছে, কারণ এখানকার অনেক কিছুই এখনও সলভ করা হয় নাই। বাইরে একটা বোর্ড টাঙানো ছিল এটার কাহিনী সম্পর্কে, বাট এটাও বলা আছে যে এই জায়গাটার কাহিনী মানুষজন যা বলতেছে বা যারা খেদমত করতেছে এরাই শুধুমাত্র যেটা বলতেছে সেটা প্রচার করা হচ্ছে। বাট অরিজিনাল স্টোরি, যেমন এর আগে আপনারা দেখে আসলেন 7 গম্বুজ মসজিদ বা হায়দার বাবার মাজার,
এরকম কোনো ফিক্সড কোনো স্টোরি এটার সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, জায়গাটা মোটামুটি সুন্দর বলা যায়। আমি আপনাদের সাথে ভিতরের একটা ছবি এখন শেয়ার করবো, এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এবার আপনারাও আমার সাথে ভিডিওটা দেখতে থাকুন, আর আমি যত সম্ভব চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার, কারণ এইখানকার জায়গার ভিডিওগুলো খুব সহজে করা যাচ্ছিল। এর আগের ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন যে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি। তো এরপর আমি এখানে সামনে দাঁড়ায় নিজের একটা ছবি তুলে নিই অ্যাজ মেমোরি হিসেবে। এরপর আমি ওখান থেকে আবার বাসার উদ্দেশ্যে ব্যাক করার চেষ্টা করি। তারপরে জায়গাটাতে একটু দেখলাম, দাঁড়ায় আশেপাশে সব কিছু দেখলাম, রাস্তাঘাট ছিল, এই তো।